শাকিব খান নাম বাদ দিয়ে কপি স্টার নাম রাখতে? আর টিভির মালিক শাকিব খানকে ডেকেছিল, শাকিব খান পাত্তা দেয়নি। না মানে আমি এভাবে খারাপ বলতে চাচ্ছি না, খারাপ ভাবে বলতে চাচ্ছি না, শাকিব ভাইয়ের সময় নাই, শাকিব খান দেখা করতে পারেনি, এটাই হচ্ছে শাকিব খানের দোষ। পরবর্তীতে ওই যে শাকিব খানের লুঙ্গি ধরে কপি কপি কপি, আবারও শাকিব খানের নামে কপির অভিযোগ। একটা আর টিভি চ্যানেল যখন শাকিব খানকে নিয়ে নিউজের নামে রোস্টিং করে, তখন ভক্তরা কিন্তু বোঝে যে কোনটা নিউজ হচ্ছে আর কোনটা ব্যক্তিগত আক্রমণ থেকে রোস্টিং করা হচ্ছে। ঠিক শাকিব খানকে নিয়ে আর টিভি নিউজের নামে রোস্টিং করে ফেলেছে। সেটার প্রতিবাদ হিসেবে সাকিবিয়ানরা ঝড় তোলে, সেটার প্রতিবাদ হিসেবে সাকিবিয়ানরা মুখ খোলে। এখন সাকিবিয়ানদেরকে নিয়ে কিছু সাংবাদিক গ্রুপ খুলে শাকিব খানের ভক্তদেরকে নিয়ে তারা লেখালেখি করছে এবং শাকিব খানের ভক্তদেরকে মানে এক রকমের ভয়ও দেখাচ্ছে যে সাইবারের অ্যাটাকে কিছু একটা করবে। ঠিক আমি যদি বলি যে এখন আপনাদের আর টিভির যিনি উপস্থাপিকা ছিলেন, তিনি তো একটা মেয়ে নাকি? এখন তিনি যদি মেয়ে হয়ে শাকিব খানের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে শাকিব খানকে ব্যক্তিগতভাবে আক্রোশমূলক নিউজের নামে রোস্টিং ভিডিও করে, এর প্রধান কারণটা কি হতে পারে? তাহলে কি আর টিভির মালিককে শাকিব খান ভাই গোনাই ধরেনি? হ্যাঁ, ঘটনাটা এরকমটাই ঘটেছে। প্রধান কারণটা আপনাদের সাথে শেয়ার করি, আর সেটা নিয়ে বিস্তারিত একটু বলবো। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা সাকিবিয়ানরা শেয়ার করবেন। দেখেন, আর টিভির মালিক হয়তো শাকিব খানের কাছে কিছু একটা এক্সপেকটেশন করেছিল, কিংবা হয়তো তিনি বিদেশে থাকে, শাকিব খান ভাইও বিদেশে যায়, সেখানে হয়তো শাকিব খানকে ডেকেছিল, হয়তো শাকিব খান ভাই তাকে পাত্তা দেয়নি। মানে আমি এভাবে বলতে চাচ্ছি না, তিনিও তো একজন ব্যস্ত মানুষ। আর টিভির মালিক যখন শাকিব খানকে ডাকে, তখন শাকিব খান হয়তো তার ডাকে সাড়া দেয়নি, কিন্তু সেটা নিয়ে যদি ব্যক্তিগতভাবে আক্রোশ করে একজন মেগাস্টারকে আক্রোশমূলক রোস্টিং ভিডিও করা হয় নিউজের নামে একটা মেইনস্ট্রিম টিভি চ্যানেল থেকে, তাহলে সেই শাকিব খান যদি পরবর্তী পদক্ষেপ হিসেবে সাইবার অ্যাটাকে যদি চলে যায়, বাহিরের রাষ্ট্র হলে সেটাই করতো। আপনাদের ভাগ্যটা ভালো যে শাকিব খান একজন ভালো মানুষ এবং তিনি এই সকল বিষয়কে পরোয়া করে না, এমনকি তিনি এগুলো দেখেনও নি, এগুলো যাচাই করেও দেখেনি যে আর টিভি শাকিব খানকে নিয়ে এরকম ভাবে যাচাই বাছাই না করে এরকম আক্রোশমূলক ব্যক্তিগত ক্ষোভ ঝেড়ে তারা নিউজ করেছে, মানে নিউজের নামে রোস্টিং করেছে। এখন কিছু সাংবাদিক এসে যে লেখালেখি করছেন, ভাই আমরা তো বুঝি, আমাদেরও সাংবাদিকদের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে, বন্ধুত্বপূর্ণ মানে সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে আপনারা যারা সিনিয়র সাংবাদিক আছেন, তারা একটু বলবেন যে আর টিভি যে নিউজের নামে যেটা করেছে সেটা কি আদৌ নিউজের কাতারে পড়ে? নিউজ কাকে বলে এবং রোস্টিং কাকে বলে? যারা বড় বড় সাংবাদিক রয়েছে তারাও তো এখন মুখ খুলছে। এখন যারা এই যে শাকিব খানকে নিয়ে ব্যক্তিগত ক্ষোভ ঝাড়ে, তাদের পেছনে কারণটা কি থাকে? শাকিব খানের কাছে গিয়ে কোনো স্বার্থ হাসিল করার চেষ্টা করেছিল, যেটা শাকিব খান করতে দেয়নি। আর টিভি পেছনে পেছনে সেটাই করেছে, শাকিব খানকে কাছে না পেয়ে লেলিয়ে দিয়েছে এরকম সাংবাদিক। আচ্ছা, যেই মেয়েটা রোস্টিং করেছে শাকিব খানকে নিয়ে, শাকিব খানের সাথে কি তার কোনো ব্যক্তিত্বের কোনো আক্রোশ রয়েছে? কোনোভাবেই না। এখন কারণটা হচ্ছে আর টিভির মালিকের সাথে শাকিব খানের, কিন্তু সেখান থেকে যে মেয়েটা রোস্টিং করেছে তার তো বিয়ে শাদী হবে নাকি? এখন বিয়ে শাদী করার আগে যদি এরকম ভাবে তিনি ভাইরাল হয়ে যায়, এখন মেয়ে বলে তো আমরাও কিছু বলতে পারছি না, তেমন ভাবে কিছু বলছি না, কিন্তু এগুলো তো তার শ্বশুর শাশুড়িরা দেখবে। এখন একজন মেয়ে যদি বিয়ে করতে যায়, তার আগে যদি তার এরকম মানে এরকম রিপোর্ট চলে আসে, তাহলে তার বিয়েটা হবে কিনা আমার বলা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু যারা যারা সাংবাদিকরা গ্রুপ করে লেখালেখি করছেন, তাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের বড় ভাই, আপনারা আমাদের মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাদের সাথে, বিশেষ করে আপনারা যারা সাংবাদিকের পেশায় আছেন তাদেরকে মানে আমরা খুবই ভালোবাসি, তাদের সাথে আমাদের ভালোবাসার একটা সম্পর্ক রয়েছে, কিন্তু যেটা সঠিক সেটাকে সঠিক বলতে হবে এবং সাংবাদিকের পেশাটাকে গুরুত্ব দিয়ে নিজের মানে দায়িত্বের জায়গা থেকে শাকিব খানকে নিয়ে যেভাবে গুরুত্বপূর্ণভাবে মানে রোস্টিং করা হচ্ছে, ব্যক্তিগতভাবে আক্রোশ ঝাড়া হচ্ছে, একের পর এক সিনেমার মানে আপনি বলতে পারেন যে শাকিব খানের এই সিনেমাটা ভালো না, এই সিনেমাটা এটা করা সেটা করা, কিন্তু শাকিব খানকে আক্রোশমূলকভাবে যেভাবে রোস্টিং করা হয়েছে একটা মেইন স্ট্রিম টিভি চ্যানেলের কাছ থেকে, এটা আমরা কখনো প্রত্যাশা করিনি এবং আশাও করিনি যে এরকম একটা কাজ করে বসবে। যাই হোক, আজকে যেভাবে সাকিবিয়ানদেরকে ভয় দেখানো হচ্ছে, সাকিবিয়ানদেরকে নিয়ে গ্রুপে গ্রুপে সাংবাদিকরা কিছু কথা বলছে, ঠিক সেই জায়গা থেকে আপনাদের কাছেও যদি আমরা যদি দাবিটা করে যে শাকিব খান ভাইও যদি এই পদক্ষেপটা নেয় মানে নিত, তাহলে সাকিবিয়ানরাও কিন্তু এই পদক্ষেপে তারাও কিন্তু সাড়া জাগাতো। কিন্তু শাকিব খান ভাই সেই মেয়েটা, সেই উপস্থাপিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। ঠিক সাকিবিয়ানদেরকে যেভাবে আপনারা বলছেন, ঠিক সেই একই প্রশ্নটা আপনারা
আপনাদের বোন সেই উপস্থাপিকাকে প্রশ্নটা করে দেখেন যে শাকিব খানের সাথে তার কোনো ব্যক্তিগত আক্রোশ রয়েছে কিনা, কিংবা শাকিব খানকে নিয়ে, একজন দেশের মেগাস্টারকে নিয়ে এরকম ভাবে নেগেটিভ ভাবে, মানে সরাসরি ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে যেভাবে মানুষ আক্রমণ করে, ঠিক শাকিব খানকে সেভাবে আক্রমণ করা হয়েছে, নিউজের নামে রোস্টিং করা হয়েছে। আসলে এটা এটা কতটুকু গ্রহণযোগ্য, এবং এটা একটা মানে টিভি চ্যানেলকে কোন পর্যায়ের একটা হাস্যরসের কাতারে নিয়ে যায়, ঠিক সেটা আমরা বুঝতে পারলাম না। আপনারা একটু আর টিভিকে কিংবা ওই উপস্থাপিকাকে জিজ্ঞেস করবেন যে আসলে শাকিব খানকে নিয়ে তারা কোন ইশারায়, কোন আঙ্গিকে, কোন আক্রোশে এটা করেছে। এখন শাকিব খান ভাই যদি ব্যবস্থা নেয়, যদি তিনি ব্যক্তিগতভাবে এগুলো কখনোই গায়ে মাখে না, এখন যদি তিনি ব্যবস্থা নেয় তাহলে কি হবে? অন্য দেশের নায়করা হলে তো সবসময় মানে সর্বপ্রথম এটাকে অ্যাকশন নিত, এবং এই উপস্থাপিকা কিংবা টিভি চ্যানেলের প্রতি মানে অ্যাকশন নিত। এটা তো একেবারে মানে নিশ্চিত, কনফার্ম। ঠিক এই যে বাংলাদেশে যা কিছু করে বসে শাকিব খান ভাই, কাউকে কিছু বলে না, তিনি ভালো মানুষ, কাউকে কিছু না বলে মুখ বুজে সবকিছু সহ্য করে যায়। ঠিক এই যে আর টিভির এগুলো করার পেছনে কারণটাই হচ্ছে ওইটা। আর টিভির মালিক শাকিব খানকে ডেকেছিল, শাকিব খান পাত্তা দেয়নি। না মানে আমি এভাবে খারাপ বলতে চাচ্ছি না, খারাপ ভাবে বলতে চাচ্ছি না, শাকিব ভাইয়ের সময় নাই, শাকিব খান দেখা করতে পারেনি, এটাই হচ্ছে শাকিব খানের দোষ। পরবর্তীতে ওই যে শাকিব খানের লুঙ্গি ধরে টান, এটাই হচ্ছে আর টিভির প্রধান কারণ। আপনারা হয়তো বুঝতে পেরেছেন বিষয়টা। এখন ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর টিভিকে নিয়ে আপনাদের যা বলার আছে ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই।